কি ব্যাপার? তুমি আমার ডাকছো কেন? তুমি জানো না যখন তখন চাইলেও আমি বাসা থেকে বের হতে পারি না? পারে, তুমি তো জানো আমি একটু বিপদে আছি, সেই জন্য তো তোমাকে ডাকা। টাকার জন্য মায়ের চিকিৎসা হচ্ছে না, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা? তোমার মায়ের চিকিৎসা হচ্ছে না আর আমি তোমাকে সাহায্য করব না, তা কি হয়? তো তোমার কত টাকা চাই? ডাক্তার বলছে আপাতত লাখখানেক টাকা হলে হবে, পরে কত টাকা লাগবে না লাগবে পরে জানাবে। তোমাকে 1 লাখের জায়গা 3 লাখ দিলাম, তাতে কোনো সমস্যা না, কিন্তু যখন তখন ফোন দিলে আমি তোমাকে পাই না কেন, সেই জবাব আগে দাও। তুমি তো জানো মাকে নিয়ে সারাক্ষণ ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা লাগে, মোবাইল ধরবো দূরের কথা, দেখারও তো সময় পাই না। তা তো বুঝলাম, এ পর্যন্ত তোমাকে অনেক টাকা দিছি, কিন্তু তোমার মায়ের চিকিৎসার পর আমি আর কোনো টাকা তোমাকে দিতে পারবো না, কথাটা যেন মনে থাকে। শোনো, ভালো চাকরি পাইলে তোমার সব টাকা আমি ফেরত দিয়ে দিব, টাকা নিয়ে তুমি টেনশন করো না। টাকা আমি ফেরত চাই না, কিন্তু আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। রাশি, তুই এখানে আর আমি তোরে খুঁজতে খুঁজতে হয়রান। তো শুনলাম তুই নাকি আমাদের সাথে ঘুরতে যাবি না? আমার যা টাকা ছিল সব টাকা তো ঈশানকে দিয়া দিছি, আপাতত আমার কাছে কোনো টাকা নাই, তাই চাইলেও যেতে পারবো না। ঈশানকে যে কেন তুই এত টাকা পয়সা দেস আমি তা বুঝি না। তুই রাগ করলো আমার কিছু করার নাই, ঈশানকে কিন্তু আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। ঈশান কোনো লোভী ছেলে না, হয়তো সাময়িক বিপদে আছে, তার জন্য হয়তো টাকা পয়সা চায়। ওর বাবা হাই স্কুলে চাকরি করে, ওর মা প্রাইমারি স্কুলে চাকরি করে, তাইলে ওর এত বিপদ কেন বলতো? ওনারা চাকরি করে তা ঠিক আছে, কিন্তু ওর মায়ের শরীরের অবস্থা নাকি তেমন ভালো না। ওর বাবা চিকিৎসা করাইতে করাইতে নিঃস্ব হইয়া গেছে, সেই জন্য আমার কাছে হেল্প চাইছে। গতদিনও তো ওর মার সাথে আমার দেখা হয়েছিল, কই আমার কাছে তো মনে হইল না উনি অসুস্থ। আমি ঘুরতে যাব না, তোরা সবাই যা, আমি ঈশানের মায়ের সাথে একটু দেখা করে আসি। ঈশান তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে, তুমি কি ঘুরতে যাও নাই? ঈশান বলল, আপনার শরীরের অবস্থা খুব খারাপ, আমার কাছে টাকা চাইছিল তো তাই টাকাটা দিতে আসছিলাম। আমার শরীর খারাপের কথা বলে ঈশান তোমার কাছ থেকে টাকা আনছে, ওই টাকা অপচয় করে দেখা 1 বছর ধরে ওরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছি, তারপরও ওরে ঠিক করতে পারলাম না। আন্টি, ঈশান তো পায় সময় এই সমস্যা ওই সমস্যা দেখাইয়া পায় সময় আমার কাছ থেকে টাকা আনতো, কিন্তু ওর চেহারা দেখলে বুঝাই যাইতো না ওই যে এত বড় বাটপার। মা হয়ে ছেলের বদনাম না করে পারছি না, তো কারোর সাথে লেনদেন করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়াটাই ভালো। আমার ছেলের মেন্টালিটি ভালো না, আজকের পর থেকে ওর সাথে আর মিশবে না, ওরে ভালো করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। কি রে নান্টু, এই অসময়ে কই যাইতাছস? তুই কি ঘুরতে যাস নাই? আমি তোর মতো অকারণে টাকা খরচ করি না, যে টাকা দিয়ে ঘুরতে যাব ওই টাকাটা একটা প্রয়োজনীয় জায়গায় দিতে যাইতাছি। এভাবে খোঁচা মেরে কথা বলিস না তো, তুই কোন কাজে টাকাটা দিবি আমারে কি বলবি?
আমিও তোর সাথে শেয়ার করতে চাই। আমার একজন পরিচিত আছে, নিজে যা ইনকাম করে পথের শিশুদেরকে এনে লালন পালন করে, তাই মাঝে মাঝে হাত খরচ জমাইয়া ওরে সাহায্য করি। আমি তো অনেক ভুল পথে চলাফেরা করছি, আর ভুল পথে চলতে চাই না। এবার নিজেকে একটু শুধরাতে চাই। আমি তোর পরিচিতর সাথে পরিচিত হতে চাই। তুই কি আমারে নিয়ে যাবি? তুই যাইতে চাইলে অবশ্যই নিব, তো সাবধান, ওর প্রেমে পড়িস না কিন্তু। যে ছেলে পথের শিশু নিয়ে থাকে তার প্রেমে পড়লে অতটা খারাপ হবে না। ও যদি আমারে পছন্দ করে তাইলে আমার সব টাকা পয়সা পথের শিশুদের জন্য বিলিয়ে দিব। আর ও যদি পছন্দ না করে তাইলে কি করবি? ও যদি আমার পছন্দ না করে কোনো অসুবিধা নাই, আমার টাকা শিশুদের জন্য খরচ করব। তোর মনটা অনেক ভালো, তাই ওর সাথে তোরে মানায়। দুইজনের এক করার ব্যবস্থা করে দিতে আসি, তুই খুব ভালো থাকবি। ওই বাটপারের কথা বলো তোর মনে পড়ব না। আর দেরি নয়, তাড়াতাড়ি চল। তারপর রাশি তার সঠিক সিদ্ধান্তের কারণে সারা জীবন পথের শিশুদের নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।